নমস্কার বন্ধুরা, আমি মমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এটা হলো এই বছর 2024-এর মহালয়া। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা ভোরবেলা বেরিয়ে পড়ছি সবাই মিলে, সবাই বলতে বন্ধু বান্ধবীদের সাথে আর কি। বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, ভিডিওটা একটু ছোটোই হবে। তো তোমরা দেখতে থাকো আর জানিও কেমন লাগলো। তো এই যে দেখো শুরু হয়ে গেছে ফটকা ফাটানো। আমি তো শুধু ভিডিও করেছি আর টুকটাক ফটকা ফাটিয়েছি, মানে ফাটিয়েছি বলতে যেগুলো আমি ইউজ করি আর কি। দেখো আছে ফটকাটা। তার আদিনে এই তো হচ্ছে জ্যোতি মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী। আর এই যে আমি ছোট্ট বক্সটা নিয়ে বেরিয়েছি, ভালো লাগে মহালয়ার গানগুলো ফিল করতে করতে, শুনতে শুনতে মহালয়াটা এনজয় করা। যেহেতু বেরিয়ে পড়েছি আর আমরা বেরোনো মানে কখন বাড়ি ফিরবো কোনো ঠিক নেই। তো কিছুটা শুনে পরে অফ করে দিয়েছিলাম, কারণ ফটকার আওয়াজ, আবার চিৎকার চেঁচামেচি আওয়াজে শুনতে পাওয়া যাচ্ছিল না, কিছুক্ষণ শুনে বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে দেখো আমি ফটকা ইউজ করছি কিন্তু। আর এই যে দেখো আমাদের দুর্গাপুর প্যান্ডেল শুরু হয়ে গেছে পাড়াতে। ওখানে আমরা ফটকাগুলো ফাটাচ্ছিলাম, সবাই ওখানে এসেছিলো পাড়ার সবাই। আর ছোটোবেলায় কী বলতো, বাবা FM রেডিওতে লাগাতো, সেখানে শুনতাম মহালয়া। তারপরে সেটা শেষ হয়ে যাওয়ার পর টিভিতে দেখতাম, ফটকা ফাটাতাম, ছোটোখাটো যেগুলো ফাটাতাম আর কি। তো এখন আর টিভি দেখা হয়ে ওঠে না। তো মানে বাইরে যেহেতু ঘুরে ঘুরে ফটকা ফাটাই, এখানে মানে জায়গা আছে বলে। বিয়ের পরে এটা হচ্ছে, বিয়ের আগে এরকম অতটা বেরোয়নি বলতে পারলে। তো এই যে দেখো দুর্গা মায়ের মন্দির আমরা একটু চলে এসেছি, ওখানে একটা ধূপ টুপ দিলাম, ওখানেও কিছু ফটকা ফাটানো হলো, সবাই মিলে মজা করলাম একটু। আর এখান থেকে চলে যাব হচ্ছে, এখানে ফটকা ফাটানো হয়ে গেলে চলে যাব হচ্ছে তোমার নিয়ে আমার বাপের বাড়ি। ওখানে আগের বছরে গেছিলাম, এই বছরে যাব। ভালো লাগে আর কি, না উঠালে উঠবে না ওরা, একটা বছরের দিন একটু তো জ্বালাতে হবে বলো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই জানিও কেমন লাগলো, আর তোমরা কীরকম কীভাবে কে মহালয়ায় উঠেছিলে, ভোরবেলা কীভাবে এনজয় করেছো, কে ফটকা ফাটিয়েছো, সেগুলো অবশ্যই জানাবে কমেন্টে। আমি এটাই আনতে বলছিলাম তোকে, এটা নিয়ে এসছি, এটা নিয়ে এসছি। ঘুমদি করে দেখবি চারিদিকে কি দেবে, এমনি করলে হবে না দাদা, এইদিকে কেমন করে দেওয়া হয় জানিস, নন স্টপ করে দিই, একসাথে 5টা লাগাই। আরও কয়েকজন আসার কথা ছিল, তো ওরা তো ঘুম থেকে ওঠেনি বোধহয়। আর এখানে দেখো একটা পুচকি ঘোরাঘুরি করছে, ভীষণ কিউট। মানে আমার তো ওর একটু বেশি সাহস পড়ে দেখাতে, আমার তো দেখতেও ভয় লাগছে। মানে এদিকে যাচ্ছে এদিকে ফটকা, সেদিকে যাচ্ছে সেদিকেও ফটকা, এদিকে পালাতে যাচ্ছে সেদিকে ফটকা। এই মা লোহাতে আওয়াজ উঠবে রে, লোহা ওটা লোহাই তো। পুরো কথা বুদ্ধি লাগাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পুরো বুদ্ধি আইডিয়া পিঠা সব লাগা দিচ্ছে। হয় না দাদা, থোড়া সব খালি ওর। বসলো সব পলিউশনে জ্বালিয়ে দেবো, পৃথিবী ছারখার। ভয়ে চলে এসে মায়ের কাছে।
যাচ্ছে দেখো দেখো পুচকিটা যাচ্ছে কেমন করছে। কত ফুল লাগছে আর ও সত্যি খুব ভীষণই কিউট। বাবারে এরা আর এদিকে এরা বলছে ভিডিও স্টার্ট করতে, তাই আমি ভিডিও স্টার্ট করলাম। মানে বাসের ভিতরে পাঁচটা দিয়ে ফোটা দিয়ে এরা আবার মানে কত জনের কত রকম কাণ্ড। চলো দেখো দেখতে পেছি না আপ সবাই কি কইছিস কোন আর উঁচু কর না না থাক পড়ে যাবে। মিস মাল নাকি এই যে দেখো সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আমরা যাচ্ছি দৌড়ের উদ্দেশ্যে। গান শুনতে শুনতে মজা করতে করতে দৌড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর যাইবে না সব ঘুমাবে। তারপরে ওর পায়ে লাগবে, উঠাও ওকে কোলে উঠাও ওকে কোলে উঠাও। কিছু হবে না, মাকে দিয়ে দিতে, মাকে দিয়ে দিতে। তোমার হাতে না করে নাও ফ্রন্টের আগের মানে পুড়ে গেছে পাটা। আস্তে আস্তে অত ইয়ে করো না। তো এই যে দেখতেই পাচ্ছ তোমার চলে এসেছি, মায়ের সাথে এনজয় করছি, ফটো ফাটাচ্ছি একসাথে সবাই মিলে। নিচেও কয়েকটা ফোটালাম, এসেছি। তুই লাগা আমাদের বাড়ি ফার্স্ট টাইম এলো, তো একটু বাড়িটাও দেখা হলো। আর ছাদে প্রত্যেকদিন ছাদে আসি, ভালো লাগে, হাওয়া দেয় একটা সকালবেলা, ভালো লাগে বেশ। চাটা হলো দোকানে, বাড়ির বাড়ি গিয়ে একবার চা হলো। পুজো হচ্ছে, এগুলো নেওয়া হয় না, তাই ব্রেকফাস্টে কেকটা নিয়ে নিলাম। সকাল সকাল গরম গরম কচুরি, হেব্বি মজা হলো।